মানুষ পারে না এমন কোনো জিনিস নেই। মানুষ যা কল্পনা করে তা করে দেখাতে পারে। আল্লাহ পাক মানুষকে সেরকমই একটি ব্রেন দিয়ে দিয়েছেন। পারে না এমন কিছু নেই। দেখবেন মানুষের তৈরি করা জিনিস আপনি অবাক হয়ে দেখবেন। কোন জিনিসটা মানুষ চাইলে পারে না, সব কিছুই আপনি দেখবেন মানুষের হাতে তৈরি করা রোড ঘাট, দৃশ্য, ছবি, কি বলবো, এমন কোনো জিনিস নেই যে মানুষ না পারে। মানুষ চাইলে, মানুষ কল্পনা করলে সেটা করে দেখাতে পারে। মানুষ যদি চায় যে আমি এটা করে দেখাবো, ইনশাল্লাহ সেটা সে করে দেখাতে পারবে। এরকম ব্রেন আল্লাহ পাক মানুষের মাথায় ঢুকিয়ে দিয়েছে। কারণ মানুষের তৈরি করা এত এত জিনিস আপনি দেখবেন দাঁড়িয়ে থেকে অবাক হয়ে দেখছেন। মানুষ পারে না এমন কি আছে? মানুষ চাইলে সব পারে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ইন ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ওই যে আমার ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে নিলাম, আর সেইখানে যে গাছটা ছিল সেটার পাতাগুলো হচ্ছে মরে গেছে, সেগুলো হচ্ছে আমি একটু পরিষ্কার করে নিয়েছি। এরপর হচ্ছে সকাল ঘুম থেকে উঠে তো আমরা অনেক কাজই করি, যাই হোক সেগুলো আর বললাম না, নাস্তা বানানো, ঘর গোছানো, এইসব কাজ। তো যাই হোক, এখন হচ্ছে বিরিয়ানি রান্না করতেছি। সবাই কিন্তু আমাদের বাসায় বিরিয়ানিটা পছন্দ করে। আমি মুরগির মাংসটাকে ভেজে ওই পাশে রেখে দিয়েছি। এখন আমি দিয়েছি পেঁয়াজ কুচি, সেটা ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আদা রসুন বাটা দিয়েছি, তারপর তেজপাতা, গরম মশলা দিয়েছি। এখন আমি প্যাকেটের যে মশলা সেটা দিয়ে রান্না করব সেটা ঢেলে দিলাম, ওর সাথে দিয়েছি আর কি, সাথে মরিচের গুঁড়াটা ঝালের পরিবর্তে দিয়েছি। মানে কাঁচা মরিচের ঝাল দিলে ওটা লাগবে না, আর যদি লাল মরিচের ঝাল দেন তাহলে লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়ার সাথে আমি অ্যাড করেছি প্যাকেটের মশলা বাদে। তারপর একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। তারপর এখানে টক দই দেওয়া যায়। তারপর যদি আপনারা চান যে টমেটো সস দিবেন তাহলে খেতে বেশি ভালো হয়, টেস্টি হয় খুবই। তো যাই হোক, এইসব দিয়ে আমি ভালো করে ওই ভাজা মাংসটা এখানে দিয়ে ভালো করে কষিয়ে নেব। যদিও মাংসটা ভাজা, তেমন একটা রান্না করতে হবে না, তারপরও মশলাটা সুন্দর মতো হওয়ার একটা ব্যাপার থাকে। গোলাপ জল দিয়ে দিয়েছি, টেস্টিং সল আপনারা চাইলে দিতে পারেন, বা যারা খাবেন না তারা স্কিপ করতে পারেন। আমি 2 পদের তেল দিয়ে হচ্ছে সরিষার এবং সয়াবিন তেল দিয়ে মাংসটাও রান্না করেছি। এখন চালটাও রান্না করব। এখানে সয়াবিন তেল এবং সরিষার তেল দুটোটাই দিয়েছি। তো পেঁয়াজ কুচি দিয়েছি, তেজপাতা দিয়েছি। এই পাশে আবার মাংসটাকে নেড়ে দিচ্ছি। 2 চুলায় রান্নাটা করতেছি। এই তো এখানে দিলাম আদা রসুন বাটা, তেজপাতা, গরম মশলা, তারপর একটু ভেজে নিয়ে চালটাকে দিলাম। চালটাকে আবার ভেজে নিব, সাথে কাঁচামরিচ দিয়েছি বেশ কিছু। এই কাঁচামরিচটা না বিরিয়ানির যখন আমরা খাই মাংসর চাইতে বেশি মজা লাগে এই মরিচটা মাখিয়ে আর কাঁচা পেঁয়াজ খেলে, অনেক ভালো লাগে আমার কাছে। মানে কাঁচা পেঁয়াজটা ওই সময় খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, এই তো চালটাকে ভাজার সময় আমি তেলটা ঢেলে দিয়েছি। কেন সেটা যদি আপনি দেন তাহলে হচ্ছে সুন্দর একটি ঘ্রাণ বের হবে চাল থেকে, ভালো লাগবে। এইভাবে আপনারা তেলটা দিয়ে চালটাকে ভেজে নেবেন, তাহলে আরও বেশি ভালো হবে। আমি হচ্ছে পানিটা সমান সমান হয়ে যাওয়ার পর রান্না করা গোশটা ঢেলে দিচ্ছি। তো এখন হচ্ছে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর তাওয়া দিয়ে ধমে রেখে দিব, আর একটু ঘি দিয়ে দিচ্ছি। এতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। মাশাআল্লাহ, মুরগির মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করেছিলাম, খেতে অনেক ভালো হয়েছে, সবাই পছন্দ করেছে। তো এখন আমি নিচ থেকে হচ্ছে এভাবে উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে দিলে উপরের যে চালটা সেটা কিন্তু চাল আর ভিতরেটা কিন্তু ফুটে গেছে। তো এইভাবে একটু টেকনিক করে হচ্ছে ভিতর থেকে এরকমভাবে বড় করে গোতলান মেরে তারপর সেটাকে উঠিয়ে দিবেন, তাহলেই হবে। ওই ফুসুর ফুসুর লাললে কিন্তু উপরের চাল ভিতরে যাবে না। যাই হোক, আমি এভাবে করেই আমি চাল কয়টাকে ফুটিয়ে নিই। আর এই তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করছি আপনারা আমার বিরিয়ানি রান্নাটা পছন্দ করেছেন এবং আপনাদের কাছে ভালো লেগেছে। অনেকেই কমেন্ট করে সুন্দর মূল্যবান মন্তব্য জানান, আর বিরিয়ানি রান্না অনেকেরই অনেক পছন্দ হয়, আমাকে কমেন্ট করে তারা বলেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন এখন আমরা খাওয়া দাওয়া করে নিব। তো সবাই হচ্ছে প্লেটে বেড়ে নিয়েছি সবার জন্য, আর হচ্ছে ঠান্ডা মানে কোক দিলে নেওয়া হচ্ছে। আর এই তো খেতে বসে পড়েছি। তো এইভাবে করে খাওয়া দাওয়া শেষ করে একটু সেলাই কাজ করবো আর কি। তো এটা একটা বাচ্চার নিমা ছিল। তো যাই হোক,
সেটা তৈরি করা হলো। আর বিকেলের দিকে আবার একটু বাবার বাড়িতে যাব। তো ফ্রকটাকে আমি সেলাই করে ফেলেছি। আর এই তো এখন আমরা হচ্ছে রেডি হয়ে মা মেয়ে 3 জন মিলেই চলে যাব। আসার সময় আবার একটু মেলা ঘুরে আসবো। এই যে আমাদের আমরা যেখানে থাকি এর নিচেই কিন্তু মেলাটা বসে, কাছেই। তো যাই হোক, যেহেতু এত কাছে আর একটু না ঘুরলে ভালো লাগে না। যাই হোক, এখন হচ্ছে চলে যাব আমাদের এইখানে যে বাজার, সেখান থেকে কিছুটা ফল কিনলাম। এখান থেকে এই যে চায়না কমলা, তারপর হচ্ছে আপেল, এরপর হচ্ছে যে সাদা যেটা আর কি, ওটাকে কি নাশপাতি, সেটা আর কি নেওয়া হয়েছে। তো এই তো এখন আমরা হচ্ছে এই গাছ থেকে কলার ছড়া কাটা হবে। তো আব্বা গিয়েছে আর হচ্ছে আমার মেয়েরা গিয়েছে। এগুলো হচ্ছে কাঁচকলা, 3 ছড়া কলা আছে এখানে। তবে যে আমাদেরকে দিয়ে আর কি শেষ করতেছে, মানে ওই পাশে আরেকটা আছে, এই পাশে আরেকটা হচ্ছে আরেকদিন আনছিলাম, আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যাই হোক, নিজেদের গাছের কলা, তারপরে এখানে আবার লতিও হয়েছে। তো আমি এই লতিগুলো হচ্ছে অল্প পরিমাণে নিয়ে আসবো, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তো আব্বাকে বললাম আপনার দরকার নেই, আব্বু হচ্ছে নিতে পারে না, তার সমস্যা। তো আমি হচ্ছে পরে টোকাইয়া মানে বেশি একটা আনি নেই, আনলে অনেক আনা যাইতো, মানে খুঁজে খুঁজে এগুলো কিন্তু আনতে হয়। তো যাই হোক, আমি যতটুকু আনছি আলহামদুলিল্লাহ আমাদের হয়ে গেছে। এতটা ভালো, এত ফ্রেশ, নিজেদের গাছের মানে ফ্রেশ যে লতিগুলো, এগুলো নিজের হাতে টোকায় যদি রান্না করেন অনেক ভালো লাগবে। তো যাই হোক, সেরকমভাবে আমরা আনছি। আমাদের আজকে রান্নাও অবশ্য করেছিলাম, সেই ভিডিওটা কালকে দিব, কারণ এই ভিডিওটা ছিল কালকের, আজকে আপলোড দিতেছি। আজকের ভিডিওটা আবার কালকে যাবে, কারণ যেহেতু ডেইলি লাইফস্টাইল ব্লগগুলো শেয়ার করি আপনাদের সাথে। তো একদিন মিস হয়ে গেলে ভিডিও তো বানায় রাখি, তো সেগুলো এরকম আর কি আকপিস হয়ে যায়। একদিন বন্ধ হইলেই হয়েছে, তাহলেই সমস্যা হয়। কোনো কারণে না কোনো কারণে 2 একদিন তো মিস হতেই পারে, তখন এই প্রবলেমগুলো হয়ে যায়। যাই হোক, এই তো লতি আনা হলো, তারপর এগুলো আবার বাড়িতে নিয়ে ধোয়া হবে, তারপর হচ্ছে ধুয়ে এরপর নিয়ে আসা হয়েছে। তো মেয়েরা বলতেছে যে আজান দিয়ে দিবে মাগরিবের, তাড়াতাড়ি করো, ওরা আবার মেলায় যাবে। তো আসার সময় এই যে এখানে আসলাম আমরা মেলায়। এখান থেকে হচ্ছে ওরা কিছু টপস, তারপর হচ্ছে ক্লিপ ভ্যান ট্যান এইসব আর কি কিনা হয়েছে। তো এখানে ভালো মন্দ মিলেই কিন্তু এই বাজারটা হয়, প্রত্যেক শুক্রবারে এই মেলাটা বসে আমাদের এখানে। তো এই যে দেখুন নিতেছে। তো যার ভ্যান থেকে নেওয়া হইতেছিল সে বলতেছে, অন্য লোকদেরকে বলতেছে এটা কিন্তু না, আমার শোরুম এটা। তো এটা নিয়ে আর কি মজা করলাম, মানে ভালো, তার জিনিস অন্য গাড়ির চাইতে এটা ভালো বেশি, এরকম আর কি বলতেছিল। যাই হোক, এই তো আসার সময় হচ্ছে কত কিছু নিয়ে আসলাম। আপনাদের ভাইয়া পেঁপে, আখ এগুলো কিনে রাখছে, আমাদেরকে দিয়ে দিল দেখে। আর মেলা থেকে যা যা আনলাম এই তো সব কিছু একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। ভিনবার, তারপর হচ্ছে কি আনা হয়েছে, খাবারের জিনিস বলতে হচ্ছে আচার আনা হয়েছে। আর এই তো মিষ্টিগুলো হচ্ছে দিয়ে গেছে একজন, তো আমি দুষ্টামি করে খাইতেছিলাম আপনাদের দেখানোর জন্য। আসলে পরেও তো খাওয়া যাবে, মজা করলাম আর কি। তারপর হচ্ছে এই যে আমি কেতলিটা, মানে এই কেতলির ভিতরে মানে তেল রাখবো, এটা হচ্ছে তেল রাখারই যে কেতলি বলেন বা অয়েল পট বলে, অনেকে অয়েল পট বলে। যাই হোক, এটা তো কেতলির মতোই, আমি এই জন্য কেতলি বলছি। মল্ট, তারপর হচ্ছে চালনি, এগুলো আনলাম। তারপর হচ্ছে এই যে দেখুন ডিশওয়াশ, তারপর কাজ ক্লিনার। আমি আবার গস কাপড় আনছি, 2টা সালোয়ারের কাপড় আনা হয়েছে। এই তো মেয়ে আবার ব্যাগ কিনছে, একটা পার্স আর কি। আর এই তো ওরা হচ্ছে যে টপসগুলো কিনছে, তারপর প্লাজো কিনছে, এইসব আর কি কেনাকাটা করছে। তো এই নিয়ে হচ্ছে ভিডিও বানিয়ে ফেললাম। আসলে কত টাকা যে খরচ হয়ে যায় আমরা বের হলে বাসা থেকে নিজেরাই টের পাই না। যাই হোক, আজকের মতো এই ভিডিওটি আপনাদের কাছে আশা করছি ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য রইল আমার মন থেকে ভালোবাসা ও দোয়া। সবাই সুস্থ থাকবেন। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।